পরিবেশ বান্ধব ওয়েল পাম চাষের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় সিপাহীজলা জেলার বিশালগড় কৃষি মহকুমায় ম্যারাথন পরিদর্শন কর্মসূচি গ্রহণ করে আধিকারিকদের একটি বিশেষ দল এদিন মোট 6টি ভিন্ন স্থানে গিয়ে কৃষকদের পাম বাগান সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় ভোজ্য তেল মিশনের ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার ডিডিএইচ, বিশালগড় কৃষি মহকুমার কৃষি এসএ হিমানিশ লস্কর, পশ্চিম জেলার ডিডিএইচ সুজিত দাস সহ অন্যান্য আধিকারিকেরা। পরিদর্শনকালে দলটি বিশালগড়ের দক্ষিণ চাম্পামুড়া গ্রামের কৃষক আশিস চক্রবর্তীর বাগানে যান। তিনি 1 হেক্টর জমিতে 90টি পাম গাছ রোপণ করেছেন। পাশাপাশি অন্তর্বর্তী ফসল হিসেবে গাঁদা ফুল, তিল ও বিভিন্ন সবজি চাষ করে কৃষক ব্যবস্থাকে আরও লাভজনক করে তুলেছেন। এরপর কৃষক সঞ্জীব বণিকের বাগান পরিদর্শন করা হয়। তিনি প্রায় 10 কানি জমিতে পাম চাষ করেছেন এবং আম বাগানের মধ্যে কাকরোল, তিল সহ বিভিন্ন অন্তর্বর্তী ফসল উৎপাদন করেছেন। কসবা এলাকাতেও একাধিক কৃষকের পাম বাগান ঘুরে দেখেন আধিকারিকরা। সেখানে সুনীল দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও ভিকি দেববর্মা সহ কৃষকরা মোট 26 কানি জমিতে পাম চাষ করছেন। এই অঞ্চলে বাদাম, সরিষা, কালো আদা, মরিচ ও ঢেঁড়সের মতো বিভিন্ন অন্তর্বর্তী ফসল চাষ করা হচ্ছে। একইভাবে পাথালিয়া এলাকায় 7 জন কৃষক মিলিতভাবে প্রায় 30 কানি জমিতে পাম বাগান গড়ে তুলেছেন। তারা আরোহর, তিল, মুগ ডাল ও ফুল চাষ করে বহুমুখী কৃষি পদ্ধতি অনুসরণ করছেন। অন্যদিকে আমতলী ভিলেজ কাউন্সিলের বিশ্রামগঞ্জ এলাকায় 5 জন কৃষক প্রায় 6 হেক্টর জমিতে পাম চাষ করছেন বলে জানা গেছে। সামগ্রিকভাবে এই পরিদর্শন কর্মসূচির মাধ্যমে আধিকারিকরা পাম চাষের অগ্রগতি, অন্তর্বর্তী ফসলের ব্যবহার এবং কৃষকদের আগ্রহ ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। একই সঙ্গে পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিকে আরও প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।